আমি আজকে শতরূপকে এই প্রিভিলেজটা দেব, কারণ মা মাটি মানুষের স্লোগানটায় যারা ক্ষমতা হারিয়েছিলেন তারা শতরূপ, মানে বামপন্থীরা। একসময় শুধু পশ্চিমবঙ্গ না, গোটা ভারত জুড়ে জমি শব্দটা বললেই বামপন্থীদের নাম মনে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে লড়ে, ভোটে জিতে, স্লোগান তুলে প্রমাণ করেছিলেন জমি আর বামেদের একচেটিয়া নয়। শতরূপ, এত বছর পর আমার চোখের সামনে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন দেখে আমি রিপোর্টিং জীবনে বড় হয়েছি। আমি দেখছি এত বছর পর এসে জমি আর মমতারও একার নয়, জমি এখন সবটাই শাহজাহান। দেখো অনির্বাণ, এই মা মাটি মানুষের এই স্লোগানটা যখন ওনারা তুলেছিলেন, সেটা একটা সময় ছিল যে সময়টাকে আমরা বলি বাংলা বিরোধী, বাঙালির স্বার্থ বিরোধী, শিল্প বিরোধী একটা নৈরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ওটাকে বলে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন। তাতে অসুবিধা কিছু নেই। ইতিহাসে যে কোনো ঘটনাকে নিয়েই দুটো কি একাধিক দৃষ্টিভঙ্গি থাকে, আমি তার জন্য তৃণমূলকে দোষ দিচ্ছি না, হতেই পারে ওটা আন্দোলন। কিন্তু আমি তোমার একটা কথা বলছি, দেখো সিঙ্গুর নন্দীগ্রামের ওটা কী ছিল যখন ওরা মা মাটি মানুষ বলতেন? বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন, বামফ্রন্ট সরকার চেয়েছিল সিঙ্গুরে একটা পেট্রোকেমিক্যাল হাব হোক, একটা অটোমোবাইল হাব হোক, একটা বৃহৎ কারখানা হোক, নন্দীগ্রামে একটা পেট্রোকেমিক্যাল হাব হোক। তার জন্য কিছু ইনভেস্টমেন্ট আসছে, কিছু জমি নেওয়া হচ্ছে বা হবে, একটা প্রপোজ করা হয়েছে। তাতে রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাবে, কলকারখানা হবে, যারা সরাসরি চাকরি পাবে তার বাইরে আরও হাজার হাজার ছেলেমেয়ে তারা ইনডাইরেক্টলি চাকরি পাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার মানুষ সেটাকে, একটা বড় অংশের মানুষ সেটাকে মেনে নেননি। মানুষের বিচার আমরা মেনে নিয়েছি, মাথা পেতে নিয়েছি, আমরা ভোটে হেরে গেছি, আমরা চলে গেছি। কিন্তু কেউ তো এইটা বলতে পারবেন না, অতি বড় সিপিএম বিরোধী, বুদ্ধভট্টাচার্য বিরোধী লোক তো এটা বলতে পারবেন না সিঙ্গুরে বুদ্ধভট্টাচার্য জমিটা নিচ্ছিলেন যাতে কি না মানে ফাঁকতালে ফলস দলিল বানিয়ে কিছু জমি নিজের মেয়ের নামে রেখে দিতে পারেন। কি নন্দীগ্রাম থেকে নিরুপম সেন টাকা কামিয়ে নিজের মেয়ের নামে অ্যাকাউন্টে টাকা সাইফান করছিলেন? সিঙ্গুর কি নন্দীগ্রামে সিপিএম শিল্প করব করছিল যাতে সিঙ্গুর কি নন্দীগ্রামের বাড়ির মহিলাদেরকে বলে আসা যায় যে আজ রাত্রিবেলাটা সিপিএম পার্টি অফিসে কাটাবে? এটা তো কেউ বলতে পারবে না। বুদ্ধ ভট্টাচার্যের তো কোনো ভেস্টেড ইন্টারেস্ট ছিল না। না, কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী এসেছিলেন, তিনিও পর্যন্ত নিরুপম সেনের তো কোনো পয়সা কামানোর ধান্দা ছিল না ওখানে। সিপিএম এর তো ওখানকার মহিলাদেরকে নিয়ে পার্টি অফিসের আসবাবপত্র বানানোর শখ ছিল না। একটা রাজনৈতিক একটা ডিসিশন ছিল। আমরা বলেছিলাম, সরকারে এসেছি, কতগুলো সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। মানুষ একটা সময় বলেছেন যে হ্যাঁ ভাই, তোমরা হচ্ছে অপারেশন বর্গা করছো, ভালো কাজ করছো, তোমাদের সমর্থন করছি। তোমরা 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা ভালো কাজ করছো, সমর্থন করছি। তোমাদের রাজনৈতিক বন্দী মুক্তিরা ভালো কাজ, সমর্থন করছি। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভালো কাজ, মহিলা রিজার্ভেশন ভালো কাজ, তপশিলি সমাজের জন্য রিজার্ভেশন ভালো কাজ, সমর্থন করছি। সেই মানুষ জিতেছেন ভোটে, সেই মানুষই বলেছেন ভাই তোমরা সিঙ্গুরে যেটা করছো সমর্থন করছি না, তোমরা ঠিক করছো না। তোমরা নন্দীগ্রামে যেটা করছো সমর্থন করছি না, তোমরা ঠিক করছো না। মানুষ হারিয়েছেন, আমরা মেনে নিয়েছি মাথা পেতে। কিন্তু আজকে তাকিয়ে দেখতে পাচ্ছি, দেখো ভাই, রাবণ যখন সীতাহরণ করতে এসছিল না, রাবণ কিন্তু 10টা মাথা নিয়ে আসেনি। রাবণ সন্ন্যাসী ভিক্ষু ছদ্মবেশে এসেছিল। এটাই হয়, ওরাও মামাটি মানুষের নাম করে এসেছিল। বেশ, কেউ বেশি এটা বলে না। আর আমি যদি অনির্বাণ পারমিশন দাম তোমাকে একটা কথা বলি, কদিন ধরে এই পাপগুলোকে ঢাকার জন্য বা জাস্টিফাই করার জন্য তৃণমূলের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে যে এগুলো একটা হচ্ছে মানে এই নিম্নরুচি তৃণমূলেরই হতে পারে। কিছু মহিলা দাঁড়িয়ে বলছেন যে তারা কিভাবে লাঞ্ছিত হয়েছেন, ধর্ষিত হয়েছেন, বলে মুখের কাপড়টাকে আগে ছড়াও, মুখ খুলে কথা বলো। মানে এটা মানে মানুষ হলে বলতে পারে না, তৃণমূল হলেই বলা যায় একমাত্র। দ্বিতীয় কথা, আমি তোমাকে একটা কথা বলি, যেটা বলছে যে একদিন ধরে নিরাপত্তা সরকার বলেনি কেন, একসময় এমএলএ ছিলেন, কথাগুলো সামনে আসেনি কেন। জাস্ট দুটো উদাহরণ দিই। এটা মানে তৃণমূলের সরকারের এবং পশ্চিমবঙ্গ বিধানসভা তৃণমূল পরিচালিত তাদের পাবলিশ করা অ্যাসেম্বলি প্রসিডিংস অফিসিয়াল রিপোর্টের ভলিউম 142 বাজেট সেশন 2013 আমি পড়ে শোনাচ্ছি। নিরাপত্তা সত্তারের দুটো ইন্টারভেনশন। একটা জায়গায় উনি বলছেন, স্যার, মানে স্পিকারকে উদ্দেশ্য করে যেহেতু বলতে হয়, স্যার আপনার মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে চাইছি। এটা কিন্তু বিধানসভা থেকে পাবলিশ করা, বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাবলিশ হয়েছে। গত পরশুদিন সন্দেশখালী বিধানসভা ক্ষেত্রে দক্ষিণ নলকোড়াতে একটা ঘটনা ঘটেছে। কয়েকজন তৃণমূল আশ্রিত একজন তৃণমূল সদস্য, নির্বাচিত প্রতিনিধি, তারা হঠাৎ করে একটি গ্রামের মধ্যে যায় এবং মহিলাদের উপর আক্রমণ করে। সেখানে কয়েকজন বাধা দিতে আসলে তাদের উপর বেধড়ক লাঠিচার্জ হয় এবং তারা অসুস্থ হয়ে পড়ে। পাশের রাজবাড়ি হসপিটালে তাদেরকে পাঠানো হয়, সেখানেও তারা চিকিৎসা পায়নি। তারা থানায়, এবার শোনো, মহিলাদের উপর আক্রমণ শুনলে এবার দ্বিতীয় যে ঘটনাটা এখন নতুন করে সামনে আসছে, তারা থানায় গিয়ে তাদের অভিযোগ দায়ের করার চেষ্টা করে, কিন্তু থানা থেকে তারা ভালো ব্যবহার পায়নি। বিষয়টি দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করছে। এই গেল এক। 2013 পরে আবার একটা, যখন উনি তো 16 অব্দি এমএলএ ছিলেন, 11 থেকে 16 পরে এটা আরো ইন্টারেস্টিং। শোনো, স্পিকারকে উদ্দেশ্য করে বলছেন, তখন বোধহয় ডেপুটি স্পিকার সোনালী গুহ তখন ডেপুটি স্পিকার ছিলেন, তখন উনি চেয়ারে হয়তো সেই সেশনটা ইয়ে করছেন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়া, আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় মন্ত্রী হচ্ছেন আমাদের প্রিয় ড্যাশনচর বালু, এখন যিনি জেলে আছেন। 11 থেকে 16 পরে আবার একটা, যখন উনি তো 16 অব্দি এমএলএ ছিলেন, তখন উনি চেয়ারে হয়তো সেই সেশনটা ইয়ে করছেন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়া, আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
ঘরছাড়াদের ঘরে ফেরানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। ম্যাডাম, ইতিমধ্যে উত্তর 24 পরগনা জেলায় বারাসাত 1, 2, হাড়োয়া, মিনাখা এবং রাজারহাটের মহিষবাদান থেকে 1954 জন ঘরছাড়া এখনও তারা ঘরে ফিরতে পারছেন না। এই অবস্থায় আজ অবধি 1421 এই অবস্থায় আজ অব্দি 1421 জন এখনো ঘরছাড়া আছে, মানে 54 জন থেকে ওটা 21-এ নেমেছে, বাকি 33 জন ফিরেছিলেন। এই তালিকা আমরা ডিএমকে দিয়েছি এবং এসপিকে দিয়েছি, অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় খাদ্য দপ্তরের মন্ত্রী, জানেন তো কে, রাখাঞ্জর বালু, আমাদের মাননীয় খাদ্য দপ্তরের মন্ত্রী অবিবেচকের মতো মন্তব্য করছেন। তিনি বলছেন একজনও ঘরছাড়া নেই, আর একজনও যদি ঘরছাড়া প্রমাণ দিতে পারেন তিনি নাকি এমএলএ পদ ছেড়ে দেবেন। এটা কোন সাল? এটাও 2013, আমি পঞ্চায়েত পরবর্তীকালে আমি আচ্ছা, পঞ্চায়েতের ঠিক আগে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন সিপিএম দেখলে সাপের মতো পিটিয়ে মানে ওনারা সে কাজটা শুরু করেছিলেন। বিয়ে বাড়িতে যাবেন না, চায়ের দোকানে বসবেন না, এটা পঞ্চায়েতের পরে বলেছেন। আর এখন তো কেউ বিয়ে বাড়িতে ডাকে, ওনা ডাকলে যেতে পারেন, এখন জেলে আছেন। আমি জাস্ট লাস্ট দুটো বলছি এবং ঘটনাটা কিভাবে শেষ হলো আপনাদেরকে বলছি। এই রকম ধরনের কথা আমরা তার মুখ দিয়ে শুনতে পাচ্ছি। এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি, এবার ভালো করে শুনুন অনির্বাণ, এবং যারা আপনারা এখন রিপাবলিক দেখছেন আপনারাও শুনুন। এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি, এটা পশ্চিমবাংলার বিধানসভা, এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি আজকে পঞ্চায়েতে যারা মহিলারা দাঁড়ানোর জন্য উৎসাহিত তাদেরকে বলা হচ্ছে গ্যাং রেপ করা হবে আজকে ... তারপরে ব্র্যাকেটে লেখা এই সময় মাইক অফ হয়ে যায়। বিধানসভার পাবলিশ নোট, কার্যবিবরণ। যখন মহিলাদের গ্যাংরেপের কথা নিরাপদ সর্দার রাস্তায় ঘাটে মিটিংয়ে মিছিলে নয়, যখন পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে বলার চেষ্টা করেছেন তার মাইক অফ করে দিয়েছে। তারপরে আজকে যখন সেই মহিলারা দাঁড়িয়ে বলছে তাদের সঙ্গে এতদিন ধরে কি নরকীয় অত্যাচার হয়েছে, এখন ওরা বলছে একদিন নিরাপদ সর্দার বলেনি কেন, একদিন তোমরা বলোনি কেন, তাহলে যা হয়েছে অনির্বাণ আলটিমেটলি আমরা কি দেখছি বলো? এত কিছুর পর আমি খালি খেলা স্কোরটা তোমায় বলছি। মহিলারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের 2 জন অ্যারেস্ট হয়েছে এখন অবধি। তাই ভাই সংখ্যায় আসা যাক, এত বড় বড় কথা তো আইনের কাজ করবে, সবকিছু করবে, তো বলছেন খেলা হবে 2 জন। খেলা তো এখন হচ্ছে, কিন্তু খেলা হলে তো ভাই ব্যাটিং ওরা একা করবে না, ব্যাটিং তো উল্টো দিক থেকে মেয়েদের মায়েদের ইজ্জত নিয়ে খেলা। শিবু আর উত্তম 2 জন অ্যারেস্ট হয়েছে। আর এদের বিরোধিতা করতে গিয়ে কারা কারা অ্যারেস্ট হয়েছে? এক নিরাপদ সর্দার অ্যারেস্ট হয়েছে, রিপাবলিকের সাংবাদিক সন্তুবান অ্যারেস্ট হয়েছে, বিজেপির নেতা বিকাশ সিং অ্যারেস্ট হয়েছে, এবং আজকে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ অসংখ্য গ্রামবাসী যারা আজকে এই শিবু উত্তম শাহজাহানদের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, অসংখ্য গ্রামবাসী তারা নাকি কেন পোল্ট্রি ফার্মের মুরগিতে আক্রমণ করেছে বলে তারা অ্যারেস্ট। আলটিমেটলি এত কিছুর পরও জেল ছাড়ছে কারা বলো? 2টো তৃণমূলের ক্রিমিনাল, তার বিরোধিতা করা অন্ততপক্ষে 20-25 জন মানুষ। আমি মণিশঙ্কর বাবুর কাছে, মণিশঙ্কর বাবু লাগাতার গত কয়েকদিন ধরে যতবারই এসছেন, গত কয়েকদিন মানে রোজ নয়, যবে এসছেন বারবার বলেছেন কেউ প্রশ্ন করেন। এমনকি অঙ্কনদের জন্য প্রশ্নটা এসছে যে বিরোধীরা প্রশ্ন না কবে অঙ্কন বলছিলেন না, উনি এখন আমাদের কাছ থেকে উত্তর চাইছেন বিরোধীরা কেন জানায়নি। আজকাল তৃণমূলের নেতারা এই উত্তরটাও চাইছেন, নিজেরা রাজ্য শাসন করবেন, বিরোধীরা ধর্ষণের প্রতিবাদ করবেন, খারাপ নয়। বিরোধীরা ধর্ষণের রিপোর্ট করবেন, খারাপ নয়, কিন্তু রিপোর্ট করার পরেও ব্যবস্থাটা কে নেবেন? 2013 সালের এই বিধানসভাতে স্বরাষ্ট্র দপ্তরের বাজেটটা কি সেই বছরও গিলোটিনে গেছিল মণিশঙ্কর বাবু? না, ব্যাপারটা নয়, আমার জানা নেই, কিন্তু আমি আমারও জানা নেই, তাই জিজ্ঞেস করলাম। যেগুলো শুনছিলাম এতক্ষণ, ব্যাপারটা হচ্ছে যে নিরাপদ সরকার বিধানসভায় বলেছিলেন, তারপরে কেন আন্দোলন হয়নি আমি সেটাও বুঝিনি। আমার চোখ বুঝেও বসেছিলেন এত সিপিএম পার্টির মতো আন্দোলনের দোষ পুলিশ মন্ত্রী। আমি বলছি যে নন্দীগ্রামের সঙ্গে এই সন্দেশখালিটা মেশানো যাবে না, কারণ নন্দীগ্রামে দেখবেন কতজন। একটু থামিয়ে বলছি, আমি নর্মালি বলতে দিই মানুষকে টানা, কিন্তু আপনার যুক্তি প্রথমেই শুনে আমার মনে হচ্ছে কি জানেন, নুরেমবার্গ ট্রায়ালে হিটলারের ডান হাত বাঁ হাতরাও নিজেদের কুকর্মকে এভাবে সমর্থন করে।